মিক্স ভেজিটেবল বানিয়ে তো সমস্যায় পড়ে গেলাম। আর কি সমস্যায় পড়েছি আর কেন যে এই সমস্যায় পড়েছি সেটা আপনাদের সাথে বলবো। আসলে আমি নিজের সমস্যাগুলো সবসময় নিজেই রেখে আনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে কিছুদিন আগে মিক্স ভেজিটেবল বানিয়ে কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেটার একটা ভিডিও দিয়েছিলাম। এতে করে আমি এত সাড়া পেয়েছি যে এটা সবার কাছে এতটাই ভালো লেগেছে যে সবাই বলতেছে যে একটু রান্না করে দেখানোর জন্য। সত্যি বলতে রান্না করে দেখাতে গিয়েই আমি এই সমস্যাটায় পড়লাম। রান্না করতে গিয়ে যে এতটা ভালো হয়েছে ভাবতেই পারিনি। আর এত ভালো হওয়ার কারণে এখন ছেলেমেয়েরা বলছে যে আরো ফ্রোজিং করে রাখো, যেহেতু সারা বছর খেতে পারি। কারণ এতগুলো সবজি একসাথে কখনো আমরা মানে নিয়ে আসি না, আর বিশেষ করে শীতকাল ছাড়া পাওয়াও যায় না। এই জন্যই আমার বাচ্চারা বলতেছে আরো বেশি করে ফ্রোজিং করে রাখো। আর এই তো দেখেন পেঁয়াজ ফ্রোজিং করেছিলাম, আর এখন এখান থেকে প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছি। আসলে আমি যখন পেঁয়াজটা ফ্রোজিং করে রেখেছি তখন কিন্তু অনেকদিনের জন্য সংরক্ষণ করেছিলাম, কিন্তু এখন আমার এই পেঁয়াজ ফ্রোজিং থাকা অবস্থায় এতটা আলসে ধরেছে, এখন আমি এখান থেকে নামিয়ে নামিয়ে রান্না করি, পেঁয়াজ কাটার আর নামও নেই না। তো যাই হোক, এটাই হচ্ছে ফ্রোজিং করার সবচেয়ে বড় একটা ভালো দিক। তো এখন এই তো একটা ডিম ভাজা করে নিচ্ছি, ডিমটা একদম কুচু কুচু করে নিয়েছি। আসলে শীতকাল যাওয়ার সময় আমরা অনেক মিস করি, কিন্তু এই সবজিটা যদি আপনার ঘরে মিক্স অবস্থায় থাকে তাহলে আর আপনি শীতকাল মিস করবেন না। শীতকাল আপনার ঘরেই চলে আসবে। মানে এত মজা হয়, আর শীতকালে যে একটা মানে ভাব থাকে এই সবজিগুলোর ভিতরেই আছে। তো যাই হোক, আমি এখন এখানে ওই যে ফ্রোজিং পেস্টটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো আর একটু কাঁচামরিচ। এতটুকুই দিলাম, আর বেশি কিছু দিব না। আর এখন দিয়ে দিলাম একটু করে রসুন বাটা। আর এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। আর এখন ভালো করে মশলাটা মিক্স করে একটু টমেটোটা গালা গালা করে নিলাম। টমেটো যখন একদম গলে গেছে তখনই আমি সেই সবজিটা দিয়ে দেব। সত্যি বলতে এই সবজিটা খেতে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমার বাচ্চারা এত পছন্দ করেছে যে আমি নিজেও ভাবতে পারছি না। আমি ভাবছি যে এখন আরো কয়েকটা প্যাকেট করে রাখি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার ফ্রিজে আর জায়গা নেই। এই তো সবজিগুলো এখন দিয়ে দিলাম, আর এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে রান্না করার সময় একদমই ঢাকনা দিবেন না। ঢাকনা দিলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে আর বেশি করে পানি বের হবে, এতে করে একদম গালা গালা হয়ে যাবে। আমি চাই যে সবজিটা একটু গোটা গোটা থাকুক, তাহলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, যেহেতু এটা হাফ বয়েল করাই আছে, তাহলে আর বেশিক্ষণ বয়েল করতে হবে না। তো এই তো পানি বের হয়েছে, আর এই পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। সত্যি বলতে এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার। রুটি বলেন, পরোটা বলেন, যা কিছুর সাথে দিবেন তাই ভালো লাগবে, তাই খেতে মজা হবে। আর ভাত দিয়ে তো কথাই নেই, আপনি ১ প্লেটের জায়গায় ২ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর এখানে আমি ডিম দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারেন, অথবা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু একদম ফাটাফাটি হয়ে যাবে। তো যাই হোক, সবজিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। আপনারা একবার করে রাখবেন, তাহলে বুঝতে পারবেন। যখন তখন নামিয়ে এটা ব্যবহার করতে পারবেন, যখন তখন খেতে পারবেন। কোনো কুটা বাছার কোনো ঝামেলা নেই। আমরা তো এতগুলো সবজি একসাথে কুটতেও আমাদের অনেক সময় লেগে যায়। এই সময়টাও কিন্তু আপনার বেঁচে যাবে। আর যখন তখন অনেকগুলো মিক্স একসাথে সবজি আপনি খেতেও পারছেন। কত ভালো দিক, তাই না? তো যাই হোক, এটা দেখেন কি সুন্দর গলে গেছে। আর যারা ডায়েট করেন তাদের জন্য তো এটা বেস্ট একটা খাবার। কারণ অল্প কয়টা ভাতের সাথে অনেকগুলো সবজি একসাথে খেতে পারছেন। এই তো অনেক আপুরাই বলেছেন যে এটা রান্নার পর কেমন হয় দেখিয়ে দেওয়ার জন্য। এই তো আমি দেখিয়ে দিলাম রান্নার পর কেমন হয়েছে। দেখেন, এই মিক্সড ভেজিটেবলটা যেকোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন। কোনো রকমের অসুবিধা নেই। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।